আসসালামু আলাইকুম, ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি স্পেশাল চিংড়ি বোনা রেসিপি নিয়ে। নরমালি আমরা এক একজন এক একভাবে এই চিংড়ি বোনাটাকে রান্না করে থাকি, তবে আজকের এই চিংড়ি বোনাটা রান্না করার জন্য আমি খুব সামান্য কিছু মশলা ব্যবহার করব, যাতে করে চিংড়ি মাছের যে নিজস্ব একটা টেস্ট আছে সেটা রান্নার পরেও বজায় থাকে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সো কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাচ্ছি। সবার প্রথমে এখানে নিয়েছি চিংড়ি মাছ। মাছগুলা পরিষ্কার করার পর এখানে প্রায় আধা কেজি পরিমাণ চিংড়ি মাছ হবে। আর চিংড়ির যে মাঝের রগটা আছে সেটা ফেলে দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, এটাও প্রায় হাফ চা চামচের মতো হবে। এবার এই গুঁড়া মশলাটাকে চিংড়ি মাছের সাথে ভালো করে মেখে নিতে হবে। এটা যখন মাখা হয়ে যাবে তখন আমি এটাকে 15 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দিব। একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হবে তখন আমি চিংড়ি মাছগুলোকে একে একে দিয়ে দিব। প্রায় 40 সেকেন্ড পরে আমি চিংড়ি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছের এ পাশটাকেও ঠিক 40 সেকেন্ডের মতো ভেজে নিব। আর চিংড়ি মাছগুলোকে কিন্তু বেশি ভাজার দরকার নেই, জাস্ট চিংড়ির কালারটা পরিবর্তন হলেই তুলে ফেলবো। আর একইভাবে আমি পরের ব্যাচটাকেও ভেজে নিচ্ছি। আর এখানে আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে সামান্য ভেজে নিব। পেঁয়াজটাকে কিন্তু একদম লালচে করে ভাজবো না, তবে সামান্য কিছুটা নরম হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভাজতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4 চা চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে সামান্য ভেজে নিতে হবে। মশলাটা ভাজা হয়ে গেলে 2 চা চামচ মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এবার এখানে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, তার সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ বা স্বাদ মতো লবণ। এবারে এই মশলাগুলোকে সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর আমি মশলাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর দেখতেই পাচ্ছেন আমার এই মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। চিংড়ি বোনায় গ্রেভিটাকে আরো বেশি সুন্দর আর ফ্লেভারফুল করার জন্য আমি একটা মশলা বানিয়ে নিব। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই, আর দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। এবার আমি এটাকে একটা ব্লেন্ডার জারে দিয়ে পেস্ট করে নিব। আপনারা চাইলে কিছুটা পানি দিয়েও পেস্ট করে নিতে পারেন। এবার এই বাটা মিশ্রণটাকে রান্নার এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি। আর রান্নার সুবিধার্থে আপনারা চাইলে কিন্তু রান্না শুরু করার আগে এই মিশ্রণটা বেটে নিতে পারেন। এবার সামান্য পানি দিয়ে পেঁয়াজের বেরেস্তা আর টক দইয়ের মিশ্রণটাকে খুব ভালো করে নেড়েচেড়ে বাকি মশলার সাথে মিশিয়ে নিব। চিংড়ি মাছটা অ্যাড করার পরে কিন্তু আর কষানো যাবে না। সো এই পর্যায়ে মশলাটাকে সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিব। পেঁয়াজের বেরেস্তা আর টক দইয়ের মিশ্রণটা রান্নায় ব্যবহার করার ফলে কিন্তু এই চিংড়ি ভুনার গ্রেভিটা অনেক সুন্দর হবে আর খেতেও অনেক মজা হবে। সবগুলি মশলা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। মশলার সাথে পানিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা কতটুকু ঝোল খেতে চান সেই অনুযায়ী এখানে পানিটাকে অ্যাড করবেন। এই ক্ষেত্রে আপনারা যদি গ্রেভি বা ঝোলের পরিমাণটা বেশি চান সেই ক্ষেত্রে পানির পরিমাণটা সামান্য কিছুটা বাড়িয়ে অ্যাড করতে পারেন। তবে চিংড়ি মাছ বোনাটা কিন্তু একটু মাখো মাখো হলেই খেতে বেশি ভালো লাগে। আর পানিটা যখন ফুটতে শুরু করবে তখন এই পর্যায়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি।
আপনারা কিন্তু লক্ষ্য করেছেন যে এই রেসিপিতে কোনো প্রকার জিরা, ধনিয়া বা গরম মশলা ব্যবহার করিনি। আর এতে করে যেটা হবে, চিংড়ির যে নিজস্ব একটা ফ্লেভার আছে সেটা কিন্তু বজায় থাকবে। এবার চিংড়ি মাছটাকে সামান্য নেড়েচেড়ে এটাকে ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি রান্না হওয়ার জন্য। নর্মালি কিন্তু চিংড়ি মাছটাকে বেশিক্ষণ ধরে রান্নার প্রয়োজন পড়ে না। আপনারা চিংড়ি মাছটাকে যত বেশি রান্না করবেন তত বেশি শক্ত হয়ে যাবে আর একটু রাবারি টাইপের হয়ে যাবে, তখন কিন্তু এটাকে খেতে বেশি একটা ভালো লাগবে। কিছু সময় পরে আমি ঢাকনাটা তুলে দিচ্ছি আর এই পর্যায়ে চিংড়ি মাছটা প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 4-5টার মতো ফালি করে রাখা কাঁচামরিচ। আর এবার আমি চিংড়ি মাছটাকে শেষবারের মতো ঢেকে দমে দিয়ে দিব। এতে করে মরিচের একটা সুন্দর ফ্লেভার এই চিংড়ি ভুনায় ছড়িয়ে পড়বে। আর ফিরে আসলাম কিছুক্ষণ পর, আর এখানে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর চিংড়ি মাছটাকে রান্না করতে আমার 8 থেকে 10 মিনিট সময় লেগেছে। এবার চুলা থেকে নামিয়ে ফেলবো। আর এটা খেতে কিন্তু মাশাআল্লাহ খুব ভালো হয়েছিল। বাসায় তৈরি করে দেখবেন, সবাই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।